লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে প্রচারে শিলিগুড়িতে ঝড় তুলল বিজেপি। মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজু বেস্তার সমর্থনে শিলিগুড়িতে মহামিছিল করল বিজেপি। এদিনের মহামিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রের বিজেপি বিধায়ক ও মোর্চার কর্মী সমর্থকেরা। জানাই আজকে হনুমান জয়ন্তী, বজরংবলীর দিন। আপনাদের সবাইকে অভিনন্দন। আমরা আজকে এখান থেকে কয়েক কিলোমিটার শোভাযাত্রা করে যাব শিলিগুড়ি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের একটি কর্পোরেশন শহর নয়, এটা উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। একটু আগে অনারেবল কিরণ রিজিজু আমাদের সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার, যার নেতৃত্বে অরুণাচলে আমরা ইতিমধ্যে জয়ী হয়ে গেছি, মুখ্যমন্ত্রী সহ 10 জন আনকন্টেস্টেড হয়েছেন। তিনি বলে গেছেন দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা, দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা এবং আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন, তাদের কাছ থেকে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে গেলে শিলিগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস নামক দেশ বিরোধী শক্তিকে উখাড় ফেলতে হবে, তুলে ফেলতে হবে। এই শক্তি যেন কোনোভাবে প্রবেশ না করতে পারে, এটা দেশের ইন্টারেস্টে করতে হবে। তাই আপনাদের সকলকে, রাজু ভাই আমাদের ক্যান্ডিডেট, আপনারা জানেন ही इज द मैन ऑफ वर्क, ये काम का आदमी है। इनको फिर एक बार चुनाव जिताना चाहिए और मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना चाहिए। हमारे कॉलीग भाई निशीथ प्रामाणिक ইতিমধ্যে কোচবিহারে ভোট শেষ হয়েছে। আপনি লিখে রাখুন, আমি 4 বার এমএলএ 2 বার এমপি হয়েছি। লিখে রাখুন, আমারও নির্বাচনের অভিজ্ঞতা আছে। আমি বলছি নিশীথ প্রামাণিক যে ভোটে 19-এ জিতেছিল, এবারে তার থেকে ডবল ভোটে জিতবে। একটা ভোটও কমবে না, আরো সিট বাড়বে। আমি 3টে মিটিংয়ে গেছিলাম, দিনহাটাতে গেছি, শীতলকুচিতে গেছি, নাটাবাড়িতে গেছি। সেখানে সবাই বলছে ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া। তাই নিশীথকেও ধন্যবাদ। আমাদের সমস্ত এমএলএরা আছেন, বিশেষ করে শিলিগুড়ি এবং আমাদের দার্জিলিং রোশনগিরি যে আমাদের এনডিএর পার্টনার আছেন। আমাদের এখানে অরুণ মন্ডল প্রেসিডেন্ট, বাপিদা পাশের জেলার প্রেসিডেন্ট আছেন, আমাদের আনন্দময় বর্মন, শিকাদি, আমাদের দুর্গা মুর্মু, আমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমাদের আজকে শিলিগুড়ির গণদেবতা জনতা জনার্দনকে আমরা পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার যে আবেদন কাওয়াখালীর মাঠে নরেন্দ্র মোদীজি করে গেছেন, সেই আবেদন আরেকবার আমরা করব। কারণ কালকে প্রচার শেষ হবে, আমরা জিতব এবং মানুষের আশীর্বাদ নিয়ে দেব। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম।